আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আইটি মেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজ কথা বলছি ফেসবুক প্রফেশনাল মোড নিয়ে। অনেকেই ফেসবুক প্রফেশনাল মোড পেয়ে গেছেন এবং সেটা ফেসবুকে পোস্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকেই পান নাই। তো এটা সবাই পাবেন, ধীরে ধীরে সবাই পাবেন। তো এই ফেসবুক প্রফেশনাল মোডটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো মেনটেন করতে হবে। তো আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে দু একটা টিপস দেখাবো, যে টিপসগুলো অনুসরণ করলে আপনারা অতি সহজেই ফেসবুক প্রফেশনাল মোডটা পেয়ে যাবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ডিয়ার ভিউয়ার্স, ফেসবুক প্রফেশনাল মোড আমরা এইটা দেখি মেটা যে আমাদেরকে কি বলছে। ফেসবুক প্রফেশনাল মোডের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন ফলোয়ার্স। এই যেমন তার একটা আপডেট আছে যে আপডেটটা হচ্ছে টার্ন অন প্রফেশনাল মোড। এক্ষেত্রে ফলোয়ার্স বাটনটাতে কিছু কাজ আছে, সেই কাজ করতে হবে। তারপরে প্রোফাইল ক্যাটাগরি, এখানে কিছু কাজ আছে। ইনসাইট, প্রফেশনাল ড্যাশবোর্ড, মনিটাইজ, প্রাইভেসি, সব মিলিয়ে এখানে কিছু কাজের বর্ণনা দিয়েছে। এগুলো যদি কেউ অনুসরণ করেন, সেই মোতাবেক যদি কেউ কাজ করেন, সেটিংটা যদি এভাবে ঠিকঠাক করেন, তাহলে অনায়াসেই ফেসবুক প্রফেশনাল মোড আপনি পেয়ে যাবেন। তো এর কিছু সুবিধা এবং অসুবিধা আছে। আমরা প্রথমে দেখে নিই যে এর সুবিধাসমূহ কী আর অসুবিধাসমূহ কী। তো প্রথমে আমি সুবিধাসমূহ বলছি যে প্রফেশনাল মোডের আউটলুকটা সুন্দর, প্রফেশনাল মোডের রিচ বেশি, অর্থাৎ অডিয়েন্স গ্রো করা সহজ। তারপরে একটা হচ্ছে প্রফেশনাল মোড অন থাকলে আর্নিং করার সুবিধা পাবেন, অর্থাৎ এক্ষেত্রে আমরা অনেক সময় ভিডিও পোস্ট করে বা পাবলিশ করে আমরা আর্নিং করতে পারি। প্রফেশনাল মোড থাকলে পাবেন একটা ড্যাশবোর্ড, যেটার সাহায্যে প্রোফাইলের রিচ, এঙ্গেজমেন্ট সবই দেখতে পারবেন। আর কিছু অসুবিধা আছে। এই অসুবিধাসমূহ হচ্ছে আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না, আপনি পাবেন। তারপরের অসুবিধাটা হচ্ছে আর্নিং সুবিধা অন করলেও বাংলাদেশিদের কোনো আইডিতে এখনও রিলিজ সুবিধা নাই, তাই আর্নিং এর সুবিধা এখন পাবেন না। তো এটা যদিও কিছুদিন আগের কথা, ইতিমধ্যে কাজ চলছে। তো রিসেন্টলি আমরা এই সুবিধাটা বাংলাদেশিরাও আমরা পেয়ে যাব, অর্থাৎ আপনিও আর্নিং করার একটা সুবিধা আপনি পেয়ে যাবেন। তারপরে লক করা আইডিকে প্রফেশনাল বানালে আপনি আর এটাকে আনলক করতে পারবেন না। আপনার আইডিটা যদি লক করা থাকে, তাহলে আপনি আর এটাকে আনলক করতে পারবেন না, তাই আগে থেকে আপনাকে আনলক করে রাখতে হবে। তারপরে একটা হচ্ছে, যেহেতু এটা এখনও ফেসবুকের নতুন একটা ফিচার, তাই এর এখনও অনেক বাগ বা এরর আছে, চাইলে সব ফিচার অ্যাভেলেবল না। অনেকগুলো ফিচার শো করবে কিন্তু সেগুলো এখন কাজ করবে না। তো এ হচ্ছে আমাদের সুবিধা এবং অসুবিধা সমূহ। তো এবার আমরা যারা এখনও প্রফেশনাল মোড পাই নাই বা অন করতে পারি নাই, আমরা সেটা কিভাবে অন করতে পারি, চলুন তাহলে আমরা সেই প্রসেসগুলো দেখে নিই। তো এবার আমরা আমাদের ফেসবুকে যথারীতি চলে গেলাম, ফেসবুক আইডিতে, এবং সেখানে গিয়ে আমরা এই যে 3 ডট মেনুটা আছে, এই 3 ডট মেনু আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 3 ডট মেনুটা আছে, এই যে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে আমি ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করে দেখেন আপনি এরকম একটা পেজ আপনি পেয়েছেন। এই পেজটাতে আপনি দেখেন এখানে আপনার ফেসবুক প্রফেশনাল মোডের কথা বলা হয় নাই। তো আপনি এর একটা স্ক্রিনশট আপনি নেবেন। আর তার পাশাপাশি আপনি এই যে লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে নেবেন। একটা ক্লিকে লিঙ্কটা কপি করে আপনি নিয়ে রাখলেন। তারপর আপনি ব্যাকে চলে আসলেন। ব্যাকে আসার পরে আপনার কাজ হবে এডিট প্রোফাইল। আপনার কাজ হবে এই যে এডিট প্রোফাইল আছে, এই এডিট প্রোফাইলে কাজ করতে হবে। তো এডিট প্রোফাইলে আমি ক্লিক করছি। যখন ক্লিক করলাম, তখন এখানে দেখেন প্রথমে আছে বায়ো। এই যে প্রথমে বায়ো আছে, এই বায়োতে
আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এডিট বায়োতে আমি ক্লিক করব। এখানে যাই লেখা থাকে না কেন সব আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমি লিখব DIGITAL ডিজিটাল CREATOR ডিজিটাল ক্রিয়েটর। তারপর এটা সেভ করে দেব। এটা আমি সেভ বাটনে দিয়ে সেভ করলাম, ডিজিটাল ক্রিয়েটর এখন হয়ে গেল। তারপরে আমি যাব এবার নিচে, একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট ইউর প্রোফাইল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনি দেখেন ক্লিক করার পরে আপনি দেখেন ক্লিক করার পর আপনি দেখেন একদম উপরে আছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এই অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি লিখব কন্টেন্ট ক্রিয়েটর CREATOR YOUTUBE এটা লিখে তারপরে আমি এটা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এটাও লিখতে পারি, অথবা অ্যাড কন্টেন্ট ক্রিয়েটর অ্যাট ইউটিউব, এটা আমি ক্লিক করে দিলাম। তারপরে সিন্স আমি 2022 না, আমি এখানে 20 সিলেক্ট করে দেবো। তো ভিউয়ার্স, আমাদের সমস্ত সেটিং পর্ব শেষ। আমরা আমাদের যা যা সেটিং করার দরকার ছিল ফেসবুক প্রফেশনাল মোড অন করার জন্যে, তো যা যা সেটিংগুলো আমাদের দরকার ছিল সবগুলো আমরা করে ফেলেছি। এবার তাহলে আমার ফেসবুকে যাই, গিয়ে দেখি যে আমি 24 থেকে 48 ঘন্টা হয়তো আমাকে ওয়েট করতে হয়েছে। তো তারপরে আমি দেখি আমার ওখানে কীভাবে আসলো কি না, আসলে কীভাবে আসলো সেটা আমি দেখি। তো আমি আমার প্রোফাইলে আমি লগ ইন করে তারপরে এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন আমি 3 ডট, এই যে 3 ডট আছে আপনারা দেখেন, এই যে 3 ডট, এই 3 ডটে আমি ক্লিক করব। আমি 3 ডটে ক্লিক করে নিয়ে তারপরে আপনারা দেখেন নিচের দিকে যখন আমরা আসছি তখন এই জায়গায় দেখেন আপনারা চলে এসেছে টার্ন অন প্রফেশনাল মোড। এই দেখেন স্পষ্ট করে লেখা আছে টার্ন অন প্রফেশনাল মোড। তো আমি প্রসেসিং যেগুলো কাজ যেগুলো ছিল প্রফেশনাল মোড অন করার জন্য সবগুলো সেটিং ঠিকঠাক করে দেওয়ার ফলেই দ্রুত চলে আসছে আমার। তো এভাবে আপনারাও করে ফেলবেন। তো এভাবে আপনাদেরও দেখবেন 3 ডটে গিয়ে প্রোফাইলে গিয়ে 3 ডটে গিয়ে দেখবেন যে আপনাদেরও টার্ন অন প্রফেশনাল মোড চলে এসেছে। তো আসার পরে আমরা এবার আমি টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটাতে এবার ক্লিক করে দেব। যখন ক্লিক করব তখন এভাবে আসবে। আসার পরে আবারও আমি টার্ন অনে ক্লিক করলাম। যখন আমি টার্ন অনে ক্লিক করলাম তখন এখানে আমার আরও কিছু সেটিংয়ের কথা বলছে, যে কন্টেন্ট উইথ ইয়ার অডিয়েন্স, তারপরে ক্রিয়েট নিউ কন্টেন্ট, আর তারপরে নিচে যে অপশনগুলো আমি এগুলো পড়ছেন আপনারা দেখবেন, আপনারা নিজেরা দেখবেন, আপনাদের সবগুলো যা যা ঠিক আছে সবগুলো দেখাবে যে ঠিক আছে। তো আমার এখানে দুইটা মাঝে একটা ঠিক আছে, একটা ঠিক নেই, আর একটা ঠিক, মানে ক্রিয়েট নিউ কন্টেন্টের কথা বলছে আমাকে। তো এটা আমি পরে করব, এখন আপাতত স্কিপ করে আমি যাব। তো আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার এই দেখেন প্রফেশনাল মোডটা অন হয়ে গেল। তারপরে যখন আমি অন করে দিলাম তখন আমার প্রোফাইলটা এভাবে শো করবে, এভাবে দেখাচ্ছে। আপনারা দেখেন একদম উপরে আছে দেখেন এডিট প্রোফাইল, এখানে গিয়ে আমি আমার প্রোফাইলটা এডিট করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট প্রোফাইল, এই এডিট প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইলটা এডিট করতে পারবো। এক্সিট ভিউয়ে গিয়ে আমরা এক্সিট করতে পারবো। আর এখানে আমার 6K ফলোয়ার, অর্থাৎ আমার আগেই 5000 ফ্রেন্ড ছিল আর 1000 এর মতো ফলোয়ার ছিল, সব মিলিয়ে আমার 6000 ফলোয়ার দেখাচ্ছে। আর 0 ফলোয়িং, অর্থাৎ আমার 0 ফলোয়িং দেখাচ্ছে। আর এখন থেকে আমাকে সবাই ফলো করতে পারবে, কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনটা আর থাকছে না, পেজের মতো, একদম পেজের মতো এটা হয়ে গেছে। তো এভাবে আমাদের পেজ, মানে প্রফেশনাল মোডটা এভাবেই হয়ে গেছে। তারপর ভিউ গাইড, এখানে গিয়ে আমরা এখানে কিছু গাইড আছে সেগুলো আমরা দেখতে পারবো, সেফটি অ্যান্ড ওয়েলবিং বা আরও অ্যাবাউট প্রফেশনাল মোড বা যা যা আছে সেগুলো আমরা দেখবো ধীরে ধীরে।
তারপরে এই দেখেন মেটাফোর বিজনেস থেকে অ্যাড আসবে, বিভিন্ন ধরনের অ্যাড আসবে। এগুলো দেখে দেখে আমরা কাজ করব। আমাদের মানে ফেসবুককে আমরা কিভাবে আমরা আর্নিংয়ের একটা উপায় করে দিয়েছে সেটা আমরা কাজে লাগাবো। তো এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। যারা এখনও প্রফেশনাল মোড পান নাই তাদের জন্যে আপনারা আমার ফর্মুলাটা ফলো করলে আশা করছি আপনারা পেয়ে যাবেন। তারপরে যদি কারো কোনো পেতে কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তো আমার সাথে যোগাযোগ করবেন, আমাকে মেসেজ করতে পারেন। আমি আপনাদেরকে রেসপন্স করব। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় পাশেই আছি, পাশেই থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।